সো ফার্স্ট অফ অল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আমার নাম হিমাংশু মল্লিক। তো আজকে আমি আলোচনা করব নতুন কিছু নয়, আজকে তোমাদের কিছু জিনিস তোমাদের কাছে জানতে চাইবো। তো তোমাদের আগে কমেন্ট করে জানাও যে তোমরা যারা যারা ভিডিওটা দেখলে কতজনা এবছর WBJEE এক্সাম দিচ্ছ। তো সবাই একটু কমেন্টটা বেশি করে করো। তো দেখো, সবার জন্য বেস্ট অফ লাক আমার তরফ থেকে। সবাই ভালো করে এক্সাম দিও, সুস্থভাবে এক্সাম দিও এবং কোনো ব্যাকগ্রাউন্ড জিনিসে মন দিও না। নিজের যেটা মাইন্ডসেট থেকে বলো যে এটাই সঠিক, এইভাবে এক্সাম দেবো, তো সেইভাবে এক্সাম দেবে। কারণ বন্ধু বা বান্ধবী বা আদার্স কোনো সঙ্গে পড়ে যত খারাপ না হয় পরীক্ষাটা। তো দেখো, এবছর তোমাদের খুব ভালো র্যাঙ্ক হবে, আমি এতটুকু বলতে পারি। কোশ্চেন তোমাদের 2024-এ যেমন কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনের মতোই এবছরও প্যাটার্নটা চলে আসছে। তো দেখো, খুব একটা কঠিন কোশ্চেন হবে না এবছর, আমি বলে দিচ্ছি। তো 27 তারিখ তোমাদের এক্সাম আছে। আচ্ছা, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে ডকুমেন্ট সবাই রেডি তো, একটু কমেন্টে জানাও। তো কমেন্টে আমি দেখে নেবো পরে। তো অবশ্যই সবার রেডি আছে, অ্যাডমিট কার্ড, আধার কার্ড আর হচ্ছে ছবি, সব কিছু বের করে রেখো, যেটা তোমাদের দরকার হবে পরীক্ষার দিন। তো এখন এই টাইমটাতে কী করবে তোমরা? তো দেখো, আমি বলবো যে লাস্ট টাইম যে ভিডিওটা সাজেশান বা সাজেস্টিভ যে চ্যাপ্টারগুলো বলেছিলাম সেই চ্যাপ্টারগুলো আরেকবার করে রিভিশন নে না। কেন? কারণ ওই চ্যাপ্টারগুলোর থেকে এবছর পরীক্ষাতে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। তো সেটার কারণে ওই চ্যাপ্টারগুলো যদি না পড়ে যাও তাহলে পরীক্ষার হলে গিয়ে আফসোস করবে যে আমি এই চ্যাপ্টারটা কেন পড়লাম না। তো সেটার জন্য আমি বলবো যে চ্যাপ্টারগুলো ভালো করে রেডি করে নাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। এবং দেখো, তোমাদের পরীক্ষার দিন তোমরা সব কিছু রেডি করে রিপোর্টিং টাইমের যে ব্যাপারটা বলেছিলাম তোমাদেরকে আগে ভাগে যেতে, অবশ্যই আগে আগে গিয়ে ওখানে থাকবে, যাতে কোনো বলতে না পারো যে তোমার এই সমস্যার জন্য তুমি আসতে পারোনি। তো সবাই পরীক্ষা ভালো করে দেবে, যার যেখানে সিট পড়েছে একবার কনফার্ম হয়ে নাও। দরকার হলে গুগল সার্চ করে দেখে নাও, যদি না জানা থাকে এক্সাম সেন্টারটা, তো একবারে গুগল সার্চ করে দেখে নাও যে কোথায় তোমার সিট পড়েছে, তাহলে তোমার সুবিধা হবে। তো আমি বলবো, এবং দেখো তোমাদের ড্রেস আপ যেটা বলেছিলাম অবশ্যই সব কিছু মেনটেন করবে, কোনো যাতে ত্রুটি না হয়, তোমাকে ফিজিক্যালে চেকিংয়ের সময় যাতে তোমার কোনো বাধা না হয় সেটা আমি বলবো। তো দেখো, এগুলো সবই গেল। এবার তোমাদের আমি বলে দিই ওএমআর শিটটা, আমি একটা জিনিস তোমাদের বলে দিই, ওএমআর শিটটা ভালো করে ফিল আপ করবে। কেন? ওএমআর শিটে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ওএমআর শিটে তোমার এক্সট্রা কোনো কিছু থাকবে না। যে কোশ্চেনটা সেই যে উত্তরটা হবে অনলি ফর সেটাই সার্কেল হবে, তার বাইরে কিছু যদি দাগও চলে ওএমআর শিটগুলো যখন কম্পিউটার চেকিং হবে বাদ হয়ে যাবে। খুব দরকার হলে তোমরা ওএমআর শিটটা হাতের কাছে সরিয়ে রেখে কোশ্চেন সলভ করবে এবং লাস্টে ওএমআর শিটটা সলভ করবে। তো সেটা তোমাদের কাছে বেটার বলে মনে হয়, যেটা আমি বলে এসেছি বা এটা অনেকে করেছে, তাদের বেনিফিটটা তোমরা দেখে নেবে। তো এইটা তোমরা করে দেখবে, তোমাদেরই বেনিফিট হবে। তো দেখো, সব কিছু ওভারঅল আজকে আমি বেশি কিছু বলবো না, সব কিছু তোমাদের রেডি করা আছে। তোমরা ভালো করে এক্সামটা দিয়ে নাও, পর দিন থেকে তোমাদের জন্য ধামাকা অফার বা ধামাকা নোটিশ। তোমাদের জন্য এই চ্যানেল থেকে বিভিন্ন ডকুমেন্টস সহ যা কিছু দরকার WBJEE সংক্রান্ত এবং আদার্স এক্সামের সংক্রান্ত সব কিছু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের আশা করব ছোটো চ্যানেল থেকে খুব একটা অসুবিধা হবে না, সব কিছু ডেপথে সব কিছু পেয়ে যাবে। তো আজকে এতটুকুই তোমাদের জন্য রাখবো, বেশিটা লেন্থি করবো না, তোমরা পড়া আছে তোমাদের। তো আজকে এখন আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। আর আজকে কোনো আলোচনা ঢেলো না, তোমাদের সাথে জাস্ট একটু জিনিসগুলো শেয়ার করে দিলাম। তো সবাই ভালো থেকো, পরীক্ষাটা ভালো করে দিও এবং পরীক্ষাটা দিয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে যে কেমন হলো পরীক্ষাটা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো চলো, টাটা।